আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে ঢাকা থেকে সহজে কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন যাওয়া যায় এবং সেন্ট মার্টিন যাওয়ার সময় আমাদের করণীয় কি। সেই সাথে আমরা সেন্ট মার্টিনে কিছু নিয়মাবলী ও সম্পর্কে জানব। তো প্রথমে জেনে নেই ঢাকা থেকে কিভাবে কক্সবাজার যাবেন। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আপনি বাস, ট্রেন অথবা বিমান ব্যবহার করতে পারেন। বাসে সাধারণত 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। ট্রেনে যাতায়াত করলে একটু বেশি সময় লাগতে পারে, প্রায় 10-12 ঘন্টা। আর বিমানে গেলে সবচেয়ে দ্রুত পৌঁছানো যায় মাত্র 1-1.5 ঘন্টায়। কক্সবাজার পৌঁছে সেখান থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য আপনাকে নুনিয়াছড়ার BIWTA ঘাটে যেতে হবে। সেখান থেকে কর্ণফুলী এক্সপ্রেস এবং 12 আউলিয়া সহ বিভিন্ন জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই জাহাজগুলোতে করে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগে প্রায় 5-6 ঘন্টা। জাহাজের ভাড়া শ্রেণীভেদে জনপ্রতি 2200 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত হতে পারে। এখন সেন্ট মার্টিন যাওয়ার সময় আমাদের কিছু করণীয় আছে। যেহেতু সেন্ট মার্টিন একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা, তাই আমাদের উচিত পরিবেশের ভারসাম্য বজায় রাখা। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। প্লাস্টিক এবং পলিথিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করাও আমাদের দায়িত্ব। এখন বাংলাদেশ সরকার সেন্ট মার্টিনে যাওয়ার জন্য কিছু নিয়মাবলী নির্ধারণ করেছে। সেগুলো হলো, বাকি নিয়মগুলো বলার পর ভিডিও শেষে সবাইকে রাজু খন্দকার ফাউন্ডেশনের টিকটক অ্যাকাউন্ট ফলো, লাইক এবং কমেন্ট এবং ইউটিউব চ্যানেলটি আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে ঢাকা থেকে সহজে কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন যাওয়া যায় এবং সেন্ট মার্টিন যাওয়ার সময় আমাদের করণীয় কি। সেই সাথে আমরা সেন্ট মার্টিনে কিছু নিয়মাবলী ও সম্পর্কে জানব। তো প্রথমে জেনে নেই ঢাকা থেকে কিভাবে কক্সবাজার যাবেন। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আপনি বাস, ট্রেন অথবা বিমান ব্যবহার করতে পারেন। বাসে সাধারণত 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। ট্রেনে যাতায়াত করলে একটু বেশি সময় লাগতে পারে, প্রায় 10-12 ঘন্টা। আর বিমানে গেলে সবচেয়ে দ্রুত পৌঁছানো যায় মাত্র 1-1.5 ঘন্টায়। কক্সবাজার পৌঁছে সেখান থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য আপনাকে নুনিয়াছড়ার BIWTA ঘাটে যেতে হবে। সেখান থেকে কর্ণফুলী এক্সপ্রেস এবং 12 আউলিয়া সহ বিভিন্ন জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই জাহাজগুলোতে করে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগে প্রায় 5-6 ঘন্টা। জাহাজের ভাড়া শ্রেণীভেদে জনপ্রতি 2200 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত হতে পারে। এখন সেন্ট মার্টিন যাওয়ার সময় আমাদের কিছু করণীয় আছে। যেহেতু সেন্ট মার্টিন একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা, তাই আমাদের উচিত পরিবেশের ভারসাম্য বজায় রাখা। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। প্লাস্টিক এবং পলিথিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করাও আমাদের দায়িত্ব। এখন বাংলাদেশ সরকার সেন্ট মার্টিনে যাওয়ার জন্য কিছু নিয়মাবলী নির্ধারণ করেছে। সেগুলো হলো, বাকি নিয়মগুলো বলার পর ভিডিও শেষে সবাইকে রাজু খন্দকার ফাউন্ডেশনের টিকটক অ্যাকাউন্ট ফলো, লাইক এবং কমেন্ট এবং ইউটিউব চ্যানেলটি